আসসালামু আলাইকুম বিয়াস। মোহাম্মদ পিন্টু আজ বাড়ির কাজে লেগে পড়েছে। বাড়িতে গ্যাস স্টোভটা কেনা হয়ে গেছে প্রায় 6 বছর। তো 6 বছরে একবার সার্ভিসিং করা হয়নি। তো গ্যাস জ্বালতে একটু সমস্যা হচ্ছে। অনেক দিন থেকে দেখলাম যে কালি হচ্ছে, হাঁড়ি কালি হচ্ছে এবং অনেক বাটনগুলো একটু মনে হচ্ছে ভারী হয়ে গেছে। মানে গ্যাসটা যে স্টার্ট করবো এটা অনেক ভারী হয়ে গেছে। মেশিনগুলো অনেক দিন হয়ে গেছে, জাম হয়ে গেছে, ভিতরে জং ধরে গেছে, এ কারণে অনেক ভারী হয়ে গেছে। তো বিয়াস অনেক দিন থেকে ভাবছি যে এটা খুলে একটু সার্ভিসিং করবো, তো আসলে সময় হচ্ছিল না। তো বৃষ্টির দিন বাসায় ছিলাম, তো কী আর করার, লেগে পড়লাম গ্যাসের চুলা পরিষ্কার করার কাজে। তো পরিষ্কার করলাম, অনেক সমস্যা হচ্ছিলো, সেগুলো মেশিনগুলো খুললাম। মেশিনগুলো খুলে দেখলাম যে আসলে অনেক জং ধরে গেছে। তো সব কিছু খোলাখুলি করে এখন কাজে লেগে পড়েছি। তো দেখছেন কাজ করতেই হবে, সব কিছু জিনিস আছে যখন বাসায়। এই যে মেশিনগুলো খুলে একটু ডিজেল তেল দিয়ে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার না করলে অনেক দিন হয়ে গেলে এগুলো একটু জাম হয়ে যায়, ভিতরে অনেক সময়তে জং ধরার কারণে এগুলো ভারী হয়ে যায়। তো এগুলো আসলে মাঝে মাঝে এগুলো পরিষ্কার করা দরকার। মানে অনেক দিন হয়ে গেলে হয়তো ওই একটা চলছে আর একটা চলে না, রেখে দিই আমরা। তা আসলে তা না, এগুলো একটু পরিষ্কার করা দরকার, সার্ভিসিং করা নেওয়া দরকার। তাহলে এই যে এখন সার্ভিসিং করলাম, এটা আরও অনেক দিন চলবে, আরও হয়তো এখন 3-4 বছর আর কোনো কাজ করা লাগবে না। তো এই তবে বার্নারগুলো যদি ওই পিতলের হয় তাহলে পরে অনেক দিন যায়। বার্নারগুলো হয়তো মাঝে মাঝে নষ্ট হয়, তো বার্নারগুলো চেঞ্জ করতে হবে। তো দেখেন জাস্ট সব কিছু ফিটিংস করে এখন খুব সুন্দর চলছে। তো আপনারাও মাঝে মাঝে গ্যাসের চুলাগুলো আপনারাও সার্ভিসিং করে নেবেন, যাতে পরবর্তীতে একেবারে নষ্ট হয়ে গেলে তখন খোলাও সমস্যা হয়ে যায় জং ধরে গেলে। তো জাস্ট ভালো থাকবেন, কাজ শেষ করে দিলাম আজকের মতন। গ্যাস এখন অন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।